মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বাদশা জাহাঙ্গীর রাজ দরবারে 1 তারিখে তিনি বসে আছে। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধ বুড়ি মহিলা। সে আমাদের মুসলিম মহিলা নয়, তিনি ছিলেন একজন হিন্দু মহিলা, হিন্দু কাকিমা, একজন হিন্দু মা, বুড়ি মা, গুটি 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 পায়ে বাদশা জাহাঙ্গীর দরবারে হাজির হয়ে গেলেন। বাদশার দরবারে আসছে কে? একজন হিন্দু বুড়িমা। মুসলমানদের কাছে যদি ক্ষমতা থাকে, মুসলমানদের যখন ক্ষমতা ছিল, আপনারা বলেন ভারতের জমিনে একটাও হিন্দুর কার কোনো খতরামে এসেছে? কোনো হিন্দুর ক্ষতি হয়েছে? আজ মুসলমানদের উপরে দায়িত্ব নেই, প্রধানমন্ত্রী ওদের, রাষ্ট্রপতি ওদের, স্বরাষ্ট্রমন্ত্রী ওদের, জজ উকিল সব ওদের, তাও বলছে হিন্দু খাতরে মে। কিন্তু মুসলমান যখন রাজত্ব করেছে, হিন্দুরা নিজেদের আরামের সহকারে তারা ধর্ম পালন করেছে, কোনো তাদের অসুবিধা হয়েছে? বাদশা জাহাঙ্গীরের কাছে গিয়েছে একজন হিন্দু বুড়িমা, অভিযোগ জানাতে গিয়েছে। কি অভিযোগ? এই বাদশা জাহাপনা, ও যে বাদশা জাহাপনা, আমার বাড়িতে একটা ছেলে আছে, যে ছেলেটা আপনার রাজদরবারে সেনাবাহিনীতে কাজ করে। তাহলে মুসলমান বাদশা আর সেনাবাহিনীকে, জোরে বলেন, বেধর্মী হিন্দু। মুসলমানরা কোনোদিন চেয়েছে যে আমার সেনাবাহিনীর ভিতরে অমুসলিম থাকবে না? কোনোদিন চাইনি। আজ আমাদের এখন যদি বলা হয় যে একজন মুসলমানকে সেনাবাহিনীতে নিতে হবে, একজন মুসলমানদের একটা দলের ভিতরে দায়িত্ব দিতে হবে, এরা বলে মুসলমান দাঁড়িয়ে রাখবে, এ হবে না, নাক সিটকা। কিন্তু বাদশা জাহাঙ্গীর মুসলমান হয়ে হিন্দুকে তার সেনাবাহিনীতে রেখে দিলেন, তাকে মাইনে দিলেন, তার কোনো অসুবিধা রাখলেন না। বাদশা, আমার সন্তান আপনার সেনাবাহিনীতে কাজ করে। ও আমার বাদশা, বাড়িতে রাতের বেলা আমার বৌমা আছে, ওই বৌমাকে তার ইজ্জতটা নষ্ট করার জন্য রাতের বেলা কারা যেন আসে, আমি রক্ষা করতে পারি না। তাই আপনার কাছে আমি দায়ের করলাম, যারা আমার বৌমার সতীত্ব নষ্ট করতে চাচ্ছে তাদেরকে আপনি বিচার করবেন, তাদেরকে আপনি বিচার করবেন। বাদশা জাহাপনা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলী চুপ করে বসে আছেন, কথা বলে না। বুড়িমা রেগে গিয়েছে, কি ব্যাপার, কথা বলে না কেন? এ বাদশা, তুমি যদি আজকে আমার বিচার যদি না করে দাও, তুমি তো বলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে। আমি বুড়ি হিসাবে জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর দরবারে আমি এই বিচার দেব যে আমি দুনিয়াতে বিপদে পড়েছিলাম, এই বাদশা জাহাঙ্গীর আমাকে উপকার করেনি। একজন হিন্দু মা হয়ে বাদশাকে বলছে, তোমার জন্য আমি বিপদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি তোমার জন্য আমি নালিশ করব। বাদশা জাহাপনা একটা কথা বললেন না। বুড়িমা বললেন, আমি এই চলে যাচ্ছি, আমাকে নাই 2 দিন সময় দাও, তোমার রাজ দরবার থেকে আমি চলে যাব। বাদশা জাহাপনা একটাও কথা বললেন না। বুড়িমা গুটি গুটি পায়ে সকালবেলা বাড়িতে চলে গেলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বাদশা জাহাপনা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বুড়িমার এই কথা শুনে তিনি নিস্তব্ধ হয়ে গেলেন, তিনি নীরব হয়ে গেলেন, কিছু বললেন না। গহীন রাত হয়ে গেল। গহীন রাতে, গহীন রজনীতে বুড়িমার বাড়িতে বাদশা জাহাপনা, বাদশা জাহাঙ্গীর একটা ঘোড়া নিয়ে টুকটুক টুকটুক করে ওই বুড়িমার বাড়িতে হাজির হয়ে গেলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বাদশা জাহাপনা তিনি দেখতে পেলেন ওই ঘরের দরজায় একজন প্রহরী দাঁড়িয়ে আছে। বাদশা জাহাঙ্গীর সর্বপ্রথম নিজের অলঙ্গ তরবারিটা, ধারালো তরবারিটা বার করে ওই প্রহরীকে এক কোপে তার ধর থেকে মাথাটা আলাদা করে জমিনে ফেলে দিলেন। আরো জোরে হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ভালো করে ঠান্ডা মাথায় বুঝুন, ভালো করে খেয়াল করে শুনুন। বাদশা জাহাঙ্গীর ওই সময় ওই প্রহরীকে হত্যা করে ঘরের ভিতরে ঢুকে গেলেন। বুড়িমার বাড়িতে দেখতে পেলেন একটা টুপটিপ টুপটিপ করে একটা লম্প, একটা আলো বাতি জ্বলছে। বুড়িমাকে বললেন, ও বুড়িমা, ও বুড়িমা, তুমি তোমার বাতিটা তাড়াতাড়ি করে নিভিয়ে দাও। বাতিটা বুড়িমা নিভিয়ে দেওয়া হলো। বাতিটা যখন নিভিয়ে দেওয়ার পরে বাদশা জাহাঙ্গীর তিনি তার বৌমার যে সতীত্ব ইজ্জতটা নষ্ট করার চেষ্টা করছিল, বাদশা জাহাঙ্গীর তাকে ধরলেন। ধরার পরে এক কোপে তার গর্দানটা আলাদা করে দিলেন। আরো জোরে হবে না। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বাদশা জাহাঙ্গীর ধর থেকে মাথাটা
আলাদা করে দেওয়ার পরে বুড়িমাকে ডাক দিলেন, ও বুড়িমা, বুড়িমা এদিকে এসো। ও মা বুড়িমা, এবার তুমি তোমার লাইটটা জ্বালাও, তোমার লাইটটা ওপেন করো, তুমি তোমার বাতিটা জ্বালাও। বাতিটা জ্বালানোর সঙ্গে সঙ্গে বাদশাহ দেখতে পেলেন ওই যে মানুষটার মুখটা দেখে বাদশাহ সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলেছিলেন। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আলহামদুলিল্লাহ বলার পরে বুড়িমাকে বললেন, ও বুড়িমা, বুড়িমা না না, আমি সকাল থেকে কিছু এ পর্যন্ত খেলাম না। ও বুড়িমা, তোমার বাড়িতে কি একটু পানি আছে? পানি তোমার বাড়িতে কি একটু জল আছে? ওই জলটা আমাকে দাও। বুড়িমা জলটা নিয়ে বাদশাহ জাহাঙ্গীরকে যখন দিলেন, তিনি ঢকঢক করে ওই পানিটা খেয়ে বুড়িমাকে বললেন, ও বুড়িমা, বুড়িমা কাল সকালবেলা তুমি তোমার বৌমাকে নিয়ে আমার রাজ দরবারে হাজির হয়ে যাবে। মোহাব্বতে বলুন। বুড়িমা হিন্দু ছিলেন, কিন্তু হিন্দুর বাড়িতে বাদশাহ জাহাঙ্গীর পানি খেয়েছে না খায়নি? পানি খেলেন, বললেন তুমি তোমার বৌমাকে নিয়ে কাল আমার রাজ দরবারে চলে যাবেন। সকালবেলা রাজ দরবার ওপেন হয়ে গেল, সব মানুষজন এসে হাজির। বুড়িমা তার বৌমাকে নিয়ে রাজ দরবারে হাজির। বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও বুড়িমা, তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না গতকাল রাতে আমি যে তোমাকে লম্পটা লাইটটা কেন নেভাতে বললাম? হ্যাঁ বাদশাহ জাহাপনা, কেন নেভাতে বললেন আলোটা? বুড়িমা শুনে রেখে দাও, আমি ওই আলোটা এই জন্যে নেভিয়ে দিতে বললাম, কারণ তোমার বাড়ির পাশে আমার রাজ দরবার, না জানি আমার ছেলে তার এই সাহসটা হতে পারে, তোমার বৌমার সতীত্বটা নষ্ট করার একমাত্র আমার ছেলের সাহস হতে পারে। তাই আমি চিন্তা করলাম, আমার ছেলে যদি এ কাজটা করে, আমি ওই আলোয় আমার ছেলের মুখটা যখন দেখব, আমি তাকে হত্যা করতে পারবো না, আমি তাকে এই শাস্তিটা আমি দিতে পারবো না, আমি আমার তরবারিটা চালাতে পারবো না। তাই আমি অন্ধকারে আলোটা নেভাতে বললাম, যাতে করে যদি আমার ছেলেও হয়, আমি বাপ হয়ে আমার জেনার শাস্তি আমি নিজে হাতে আমার বেটাকে আমি দিতে পারি। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। আর এ সমাজে যদি নেতার ছেলে যদি ধরা পড়ে, ভাই শাস্তি দেবে? বরঞ্চ যার কাছে ধরা পড়ে তাদের বলবে, তুই ঘর খালি করে এখান থেকে বার হয়ে চলে যা, বার হয়ে চলে যা। আজকে দেখেননি, আর সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেননি, গীতা পাঠ অনুষ্ঠানে একজন প্যাটিস বিক্রেতা গিয়েছে মুসলিম বলে, আজকে কেস করা হলো, আসামিকে সঙ্গে সঙ্গে জামিন দেওয়া হলো, একজন ন্যাংড়াকে জামিন দিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো, আর সেই মুসলমানদের কোনো দোষ নেই, অথচ তাকে আজকে সেই জায়গা ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে নিজের বাড়িতে চলে যেতে হলো। আচ্ছা ভাই, বিচার হলো? বিচার উল্টো হলো না? বিচার উল্টো হচ্ছে, বিচারের ব্যবস্থা আজকে উল্টো হয়ে যাচ্ছে, মানুষ আস্তে আস্তে বিচারের উপরে আস্থা হারিয়ে ফেলছে। মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ভালো করে খেয়াল করে শুনুন। বুড়িমাকে বললেন, ও বুড়িমা, বুড়িমা আমি এই জন্যে আমার ছেলেকে যখন না দেখতে পেয়ে আমি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম। ও মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বাদশাহ জাহাঙ্গীর বলেছিলেন, ও বুড়িমা, বুড়িমা ভালো করে শুনে রেখে দেন, আমি সকালে যখন এসে আমাকে বলেছিলেন, এ বাদশাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে দাঁড় করাবো। ও বুড়িমা, বুড়িমা না না না, আমি এ কথা শোনার পরে সেখান থেকে আমি একটাও কিছু খাই না, আমি পানি খাই না, আমার রাজ দরবারে আমি খাদ্য খেলাম না। আমি মনে মনে নিয়ত করলাম, যতক্ষণ না পর্যন্ত আমি শাস্তি দিতে পারবো, যতক্ষণ না পর্যন্ত আমি বিচার করে দিতে পারবো, ততক্ষণ না পর্যন্ত আমি কিছুই খাবো না। ও বুড়িমা, বুড়িমা তাই আমি না খাওয়া অবস্থায় আমি যখন আমার কাজকে সাকসেস করলাম, আমার কাজকে সাকসেসফুল আমার কমপ্লিট হয়ে গেল, আমি তোমার বাড়িতে সর্বপ্রথম আমি পানি পান করেছি। আরো জোরে বলুন। একজন মুসলমান হয়ে বুড়িমাকে বলছে, তোমার বাড়িতে সর্বপ্রথম পানি পান করেছি, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, উপবাস ছিলাম।
মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, বাদশা জাহাঙ্গীর আর দেরি করলেন না, তিনি সিংহাসন থেকে নিচে নেমে আসলেন। আসার পরে বুড়িমার পায়ের সামনে দাঁড়িয়ে পড়লেন। হিন্দু একজন বৃদ্ধ মহিলাকে রেসপেক্ট করলেন। ইসলাম কিভাবে শিক্ষা দেয়, ইসলাম বড়দেরকে শিক্ষা দেয়, তাদেরকে সম্মান দেওয়ার শিক্ষা দেয়। বাদশা জাহাঙ্গীর নিজের মাথার রাজপ্রসাদের সেই মুকুটটা, দামি কিমতা হীরা জোহরা মুক্তের মুকুটটা, রাজবাদশাহী মুকুটটা তিনি খুললেন। খোলার পরে ওই হিন্দু বুড়িমা তার পায়ের কাছে নিজের মুকুটটা রেখে দিয়ে বললেন, বুড়িমা বুড়িমা তুমি শুনে রেখে দাও, আমি বাদশাহ, আমার রাজার দায়িত্ব হচ্ছে, আমার রাজার দায়িত্ব হচ্ছে বাদশাহী ক্ষমতার পাওয়ার হচ্ছে এই বাদশাহীর মুকুটের চাইতে একজন বেধর্মী বৌমার সতীত্বটা নষ্ট করার এই শাস্তি দেওয়া আমার দায়িত্ব। আমার মাথার মুকুটের চাইতে আমার এই দায়িত্ব পালন করা, আপনারা পায়ে এই মুকুটটা দেওয়া সব চাইতে আমার বড় দায়িত্ব। একবার জোরে বলুন না। নিজের মুকুটের সম্মান তিনি করলেন না। বুড়িমা তোমার কাজটা করে পড়েছি, আমার এর মুকুটের চাইতে তোমার পায়ের কাছে আমি রেখে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, জনাব হযরত মাওলানা পীরজাদা মতিউল্লাহ হুসাইন ভাইজান পীর কেবলা, নারায়ে তাকবীর। যারা আশেপাশে আছেন সকলের কাছে অনুরোধ, আপনারা সকলেই চলে আসেন। মাইকালা ভাই যেখানে আছো তাড়াতাড়ি চলে এসো। এখনই আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন হরিণখোলা দরবার শরীফতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাতি ছোট সাহেবজাদা। আপনারা সকলেই জানেন আমাদের বড় ভাইজান মহিবুল্লাহ হুসাইন খুব মহব্বতের মানুষ, তানারই ছোট ভাই, তানারই ছোট ভাই। আপনাদের এখানে নতুন মুখ, মাশাআল্লাহ। আপনারা সকলেই যারা আশেপাশে আছেন সকলেই চলে আসেন। মতিউল্লাহ হুসাইন ভাইজান এখনই আপনাদের সম্মুখে কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিতর দিয়ে ওয়াজ নসিহত করবেন। আপনারা সকলে ধীরে স্থিরে ভাবে শ্রবণ করুন। সকলে একটু প্রাণ খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওরে বাবা, ভাঙড়ের মানুষের তো সবসময় হাই কোয়ালিটি জোর, আরো তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহাব্বতে দরুদ আল্লাহুম্মা